একটা অন্ধকার শান্ত জঙ্গল। বাতাস নিঃশব্দে চলাচল করছে, গাছের ডালপালাগুলো অদ্ভুতভাবে কাঁপছে। সূর্যের আলো একেবারেই প্রবাহিত হচ্ছে না, যেন এই জঙ্গলটি এক ভূমিতে। চারপাশে শিয়ালের ভয়ঙ্কর ডাক এবং মাঝে মাঝে পাখির চিৎকার এক রহস্যময় নিস্তব্ধতা ভর করেছে। একাকী ছোট ছেলেটি, রোহান, একটি ব্যাগ নিয়ে জঙ্গলে প্রবেশ করছে। তার মুখে সাহসের ছাপ, তবে ভেতরে এক অদ্ভুত ভয় লুকিয়ে রয়েছে। সে নিজে বুঝতে পারে না এই জঙ্গলে সে একা প্রবেশ করছে, কিন্তু ভেতরে এক অদৃশ্য ভয় তাকে ঘিরে ধরছে। সবাই বলে এখানে ভূত থাকে। রোহান নিজের সাথে কথা বলে, কিন্তু আমি তো কিছু দেখছি না। আমি তো ভয় পাই না। যতই সে এগিয়ে যায়, ততই তার অজান্তেই জঙ্গলটা তাকে আরো গভীরে টেনে নিয়ে চলে। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো গাছের নিচে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন। কিছুক্ষণের জন্য সে থমকে দাঁড়ালো। বাতাসের গুঞ্জন বাড়তে শুরু করলো, গাছের পাতাগুলো কাঁপছিল, যেন কিছু অদৃশ্য শক্তি সেখানে প্রবাহিত হচ্ছে। রুহান মৃদু কাঁপতে কাঁপতে গাছের দিকে এগিয়ে গিয়ে খোদাই করা চিহ্নগুলো দেখল। কিছু অদ্ভুত অনুভূতি তাকে তাড়া করছিল। কিন্তু তারপর হঠাৎ একটা অদ্ভুত সাদা আলো তার চোখে পড়ল, এমন এক আলো যা এই জঙ্গলে কখনো দেখা যায় না। আলোটা ধীরে ধীরে আরো বড় হয়ে ওঠে, যেন কিছু শূন্যতা থেকে জন্ম নিচ্ছে। রুহান এক ধাপ পিছিয়ে যেতে চাইল, কিন্তু সে তখনই অবাক হয়ে যায় যখন আলোর মাঝে এক নারী আত্মা ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে। আত্মাটি সাদা পোশাক পরা, তার চোখে গভীর দুঃখ এবং বিষাদ। তার উপস্থিতি ভীতিকর, যেন সময় থমকে দাঁড়িয়ে গেছে। রুহান ভয়ে এক পা পিছিয়ে যায়, কিন্তু কিছুতেই তার পা চলতে চায় না। তুমি কেন এসেছো? আত্মার কণ্ঠ মৃদু কিন্তু ভীতিকর। তুমি যদি এখান থেকে না যাও, তাহলে তোমার ভাগ্য আমার মতো হয়ে যাবে। রুহান শ্বাস ফেলে, ভয় আর কৌতূহলের মিশ্রণ অনুভব করে। তার কণ্ঠের শঙ্কা, আপনি কে? আপনি কেন এখানে আছেন? আত্মা ধীরে ধীরে এগিয়ে আসে, গাছের পাতাগুলো আবার কাঁপতে শুরু করে। তার চোখে এক অনবদ্য দুঃখ ছিল, যেন সে এক পৃথিবী জুড়ে খুঁজে চলেছে মুক্তি। আমি হারিয়ে গিয়েছিলাম। আত্মা বলতে থাকে, বহু বছর আগে কেউ আমাকে খুঁজে পায়নি, আমাকে এই জঙ্গলে আটকে রেখে গেছে। আমি এখানে একা। তুমি যদি আমাকে মুক্তি দিতে পারো, তবে আমি শান্তি পাবো। কিন্তু আমার মুক্তি শুধু তোমার হাতে, যদি তুমি কিছু করতে পারো। রুহান তার ভয়ের বিরুদ্ধে কিছুটা সাহস পেল। তার মাথায় গাবুর দেওয়া এক পুরনো বইয়ের কথা মনে পড়ে গেল। গাবু বলেছিলেন, এই ধরনের আত্মাদের মুক্তি দেওয়ার জন্য কিছু প্রাচীন শ্লোক উচ্চারণ করতে হয়, যা ওই আত্মাকে শান্তি দেবে। সাহস জড়িয়ে রুহান বইটা বের করে। তার চোখে একটা অদ্ভুত আতঙ্ক ছিল, কিন্তু মনেও এক ধরনের গভীর আগ্রহ ছিল। সেই বই খুলে একটি শ্লোক করতে শুরু করে, যা তাকে শুনে ভীষণ অদ্ভুত লাগছিল। অবিলম্বে চারপাশে একটা তীব্র আলো ছড়িয়ে পড়তে থাকে। জঙ্গলের বাতাস কাঁপতে শুরু করে, গাছপালা গড়িয়ে পড়ে, যেন কিছু অদৃশ্য শক্তি জাগ্রত হচ্ছে। সেই অদৃশ্য আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে, এবং আত্মাটি ধীরে ধীরে তার মাথা তুলে দেখতে থাকে। তার চোখে এখন এক শান্তির চিহ্ন ফুটে ওঠে, যেন সে কিছুটা মুক্তি পেয়েছে। ধন্যবাদ, ছোট ছেলে, আত্মা বলে, তার কণ্ঠে এক ধরনের প্রশান্তি। তুমি আমাকে মুক্তি দিন, এখন আমি শান্তিতে বিশ্রাম নিতে পারবো। আত্মাটি আলোর মধ্যে মিলিয়ে যায়, এবং জঙ্গলে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। বাতাসটা শীতল হয়ে যায়, পাখিরাও একে একে গাইতে শুরু করে। পুরো জঙ্গল যেন আগের মতো শান্ত হয়ে যায়। রুহান এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, তার চোখে এক গভীর প্রশান্তি। সেই জানে কিছু একটা বদলেছে। সে ধীরে ধীরে জঙ্গল থেকে বের হয়ে আসে, আর তারপর যেন ভারী হয়ে গেছে। কিন্তু তার মধ্যে আর কোনো ভয় নেই। এখন সে জানে তার চোখে ভয়ের পাশাপাশি শান্তির অনুভূতি রয়েছে। এটা একটা গল্প হয়ে থাকবে, রুহান মনে মনে বলে, কিন্তু জানি রহস্য কখনো শেষ হয় না। আবার জঙ্গলটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার পেছনে ঝাপসা একটা আলো দেখা যায়, এবং বাতাসের মধ্যে এক অদ্ভুত হাসির শব্দ ভেসে আসে, যেন কিছু রহস্য এখনো এখানে রয়ে গেছে, আর কখনোই শেষ হবে না।